আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আমরা আরও একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো শি ওয়াকস ইন বিউটি, লর্ড বায়রনের লেখা। এটি একটি রোমান্টিক কবিতা। কবি এখানে তার প্রিয়ার বা একজন লেডির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, ইন্টারকানেক্টেড উইথ নেচার, মানে নেচারের সাথে সম্পৃক্ত করে। She walks in beauty, like the night of cloudless climes and starry skies. সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়, যেন মেঘমুক্ত দেশ আর তারাখচিত আকাশের রাত। And all that's best of dark and bright. এবং আধার আলোর সর্বোত্তম সবকিছু নিয়ে। Meet in her aspect and her eyes. তার রূপে আর তার নয়নে মিলিত হয়েছে। লাইনটি আবারও পড়ছি। And all that's best of dark and bright meet in her aspect and her eyes. এবং আধার আলোর সর্বোত্তম সব কিছু তার রূপে আর তার নয়নে মিলিত হয়েছে। Thus mellowed so that tender light which heaven to gaudy day denies. এভাবেই সেই কোমল আভার প্রতি সুকোমল যা আকাশ দেয় না ওই নিষ্প্রাণ দিনকে। এর মানে হলো আকাশও একটি দিনকে যা না দেয়, একটি সময়কে যা না দেয়, তার চেয়ে বেশি সৌন্দর্য রয়েছে এই লেডির মধ্যে। One shade more, one ray the less. One shade the more, one ray the less. Had half impaired the nameless grace. কেউ একটু বেশি ছায়া দেয়, কেউ একটু কম আলো দেয়। বেনামি মাধুর্যের অর্ধেক হারায়। Which waves in every raven trees. যা প্রতিটি কালো বেনিতে ঢেউ খেলে যায়। Or softly lightens over her face. যেখানে ভাবনাগুলো প্রশান্তভাবে প্রকাশ হয়। Where thoughts serenely sweet express. How pure, how dear their dwelling place. কত পবিত্র, কত প্রিয় তাদের আবাস। And on that cheek and over that brow, the smiles that win the tints that glow. দুঃখিত, একটি লাইন মিস করে গিয়েছি। And on that cheek and over that brow, so soft, so calm, yet eloquent, the smiles that win the tints that glow. আর ওই গালে এবং ওই ভ্রুতে কত নরম, কত শান্ত, তবু বলে যায় কত কথা। সেই হাসি
জয় করে নেয় যে আভা দীপ্তি ছড়ায়। But tell of days in goodness spent, a mind that peace with all below. কিন্তু বলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা, শান্তিতে খুব গভীরে একটি মন, নিষ্পাপ ভালোবাসার একটি হৃদয়, a heart whose love is innocent. এই কবিতায় কবি প্রকৃতি এবং তার প্রিয়ার একটি মেলবন্ধন তৈরি করেছেন এবং প্রকৃতির চেয়েও তার প্রিয়ার সৌন্দর্যকে সুপ্রিমাইজ করেছেন বা বেশি বলে ধরে নিয়েছেন। এবারে আমরা থিমটি পড়ব। This is marvelous poem composed by Lord Byron. এই কবিতাটি লর্ড বাইরনের লেখা একটি চমৎকার কবিতা। The poem deals with the inner beauty of a lady, which is the main theme of the poem. কবিতাটি লেখা হয়েছে একজন লেডির ইনার বিউটি নিয়ে, অন্তরের সৌন্দর্য নিয়ে, এবং এটি হলো এই কবিতার মূল থিম। টু হাইলাইট দ্য বিউটি অফ দ্য লেডি, এই লেডির বা এই নারীর সৌন্দর্যকে প্রকাশ করতে দ্য পয়েট অ্যাসোসিয়েটস দ্য লেডি উইথ নেচার, কবি সেই নারীকে প্রকৃতির সাথে সম্পৃক্ত করেছেন। টু দ্য পয়েট, কবির কাছে শি ইজ অ্যান এমব্লেম অফ পিউরিটি। কবির কাছে এই নারী হল বিশুদ্ধতার প্রতীক অ্যান্ড সিম্পলিসিটি এবং সরলতারও প্রতীক। হু ওয়ার্কস ইন দ্য অরা অফ বিউটি, যে কিনা সৌন্দর্যের মাঝখানে হেঁটে বেড়ায়। শি পজেসেস অ্যান ইনোসেন্ট মাইন্ড, তার রয়েছে একটি নিষ্পাপ মন। এক্সিবিটিং দ্য বিউটি অফ বোথ ডার্কনেস অ্যান্ড ব্রাইটনেস অ্যালাইক, যে প্রকাশ করে দ্য বিউটি অফ বোথ ডার্কনেস, সৌন্দর্য অন্ধকারের এবং উজ্জ্বলতার। এর মানে হচ্ছে তার ভিতরে অন্ধকার এবং উজ্জ্বলতার সব সৌন্দর্য প্রাকৃতিকভাবেই রয়েছে এবং এ সব সৌন্দর্য নিয়ে এবং একটি ইনোসেন্ট মাইন্ড বা একটি নিষ্পাপ মন নিয়ে এই নারী সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি পড়ে এবং এটার থিম পড়েই আপনারা বুঝতে পারছেন কবিতাটি কতটা রোমান্টিক এবং কবি তার প্রিয়ার সৌন্দর্যকে কতটা নিবিড়ভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি হয়তো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আপনাদের জন্য একটু নতুন, সেই ওয়ার্ডগুলোকে ভালোভাবে পড়ে ফেলবেন এবং কবিতার থিমটি অর্থসহ বুঝে লিখে ফেলবেন। আশা করি তাহলে আর ভুলবেন না এবং ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।